वेलकम एंड वेलकम बैक टू माई चैनल चिलिक्स डायरी। तो এই ভিডিওতে দেখাবো যে বিউটি মেইনটেনেন্স সামারের জন্য কি প্রিপারেশন নিয়েছি। শীত তো প্রায় চলেই গেল, এবার সেই 40 ডিগ্রি গরম আর ওই ঠাটা পোড়া রোদ্দুরের দিন আসছে। তো তার জন্য আগে থেকেই কি প্রিপেয়ার করেছি আর কি পার্সেল আমি অর্ডার করেছি সেগুলো নিয়ে এই ভিডিওটা। আর এ ডে ইন মাই লাইফও বলতে পারো। তো সকালটা শুরু হচ্ছে যে ব্রেকফাস্ট কি করব সেটা নিয়ে, তার জন্য ছাদ বাগানে চলে এসেছি। আর লাঞ্চের প্রিপারেশন কি হবে সেটা নিয়েও। তো ছাদ বাগান থেকে ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটোই হয়ে যাবে। যা দেখা যাচ্ছে এই যে বড় বেগুন হয়েছে, এটা বড় বেগুনের জাত, মানে যেটা দিয়ে বেগুন ভর্তা বেগুন পোড়া খাওয়া যায় আর কি, সেটাতে এরকম বড় বড় বেগুন ধরেছে। তো ভাবলাম আজকে বেগুন ভর্তাই বানানো যাক, কচি বেশ অর্গ্যানিক বেগুন দিয়ে। আর গাছে লাউ হয়েছে, তো সেটা দিয়ে লাঞ্চের একটা প্রিপারেশন করে নেওয়া যাবে। আর স্যালাডের জন্য আর টুকটাক খাওয়ার জন্য তরকারিতে দেওয়ার জন্য টমেটোও হয়েছে, দেখুন কি সুন্দর। প্রত্যেক ভিডিওতে কোনো না কোনোভাবে এই ছাদ বাগানটা আমার থাকেই, কারণ এইটাকে আমি বাদ দিতে পারবো না, কারণ এটা আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আর এখন তো প্রায় দিনেরই রান্না এই ছাদ বাগান থেকেই হয়, মানে এই ছাদ বাগানের জন্যই কিন্তু সুন্দর সুন্দর ফ্রেশ অর্গানিক সবজি রান্না হয় আমাদের বাড়িতে। টমেটোর তো প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, মূলো শাকে আয়রন আছে, কিডনি পরিষ্কার করতে সাহায্য করে। কিডনি স্টোন কিন্তু হবে না এই মূলো শাক খেলে। ভিতর থেকে সুস্থ থাকলেই তবে কিন্তু বাইরেটা সুন্দর থাকে। ভিতর থেকে যদি আপনি ফিট না হন তাহলে বারবার ডক্টরের কাছে যেতে হবে, নানান রকম রোগ ধরবে, ইমিউনিটি লো হয়ে যাবে, একটুতেই ঠান্ডা লাগা এইসব লেগেই থাকবে। তাহলে কিন্তু ওই কড়া ওষুধ খেয়ে সাইড এফেক্ট ভুগতে হবে। তাতে চোখের তলায় কালি পড়া, স্কিনে অ্যাকনে বেরোনো কড়া কড়া ওষুধের জন্য, আরও চুল পড়ে যাওয়া, এইসব সমস্যা দেখা যাবে। তো ওই জন্যই আগে ইমিউনিটিটা তৈরি করুন, তারপরে বাইরে থেকে মাখামাখি অবশ্যই সে তো হবেই। এই যে বিনস হয়েছে গাছে দেখুন, সেগুলোও তুলে নিচ্ছি, এটাও খুব ভালো প্রোটিনের সোর্স। তো আজকের মতন ব্রেকফাস্ট আর লাঞ্চের কিছু জিনিস পেয়ে গেছি, প্রায় ভালো মতনই হয়ে যাবে। তো আজকে একটুখানি হেয়ার কাট করতে যাব। তো হেয়ার কাট করতে বেরোনোর আগে একটা ভালো ব্রেকফাস্ট অবশ্যই করে নিতে হবে। আর আজকের ব্রেকফাস্টটা কিন্তু টেস্টিও। বেগুন ভর্তা বানানোর ইচ্ছা আছে, তো বসিয়ে দিয়েছি বেগুন পোড়া, আর সাথে টমেটো পোড়াও বসিয়ে দিচ্ছি। টমেটো পোড়া আর বেগুন পোড়া একসাথে ভালো করে মেখে খেতে কিন্তু অসাধারণ লাগে রুটি দিয়ে। যতক্ষণ বেগুনটা পোড়া হচ্ছে এদিকে রুটিটা বানাতে শুরু করি। আশীর্বাদের মাল্টিগ্রেন আটা নিচ্ছি, এটাতে হাই ফাইবার আছে আর প্রোটিনও আছে। লো ফ্যাট একটা হেলদি ব্রেকফাস্টের জন্য এটা একটা খুব ভালো অপশন, আর এটা যে কেউ নিজের বাড়িতে করতেই পারে। একটা টাইম ছিল যখন আমি এই হেলদি অভ্যেসগুলো, এটা আমার একদিনে তৈরি হয়নি। আগে আমি এইসব কিছুই করতাম না, ওয়েট গেইনও করেছিলাম, ভাজাভুজি খেতাম, এক্সারসাইজ সেরকম করতাম না। আমি দেখতাম যে আমি কোথাও গেলে অনুষ্ঠান বাড়িতে আমি কোনো সেরকম কমপ্লিমেন্ট পেতাম না, বা অন্য কেউ পাচ্ছে। তো আর অনেক ড্রেসেই আমাকে মানাচ্ছে না, ঠিক শখ করে কেনা হচ্ছে ঠিকই এরর দেখে। তো একদিন আমি নিজেকে প্রশ্ন করলাম, আমি কি নিজেকে নিজের বেস্টটা দিচ্ছি? সেটা তো দেওয়াই হচ্ছে না। নিজেকে যে বেস্ট এফর্ট দেব, যে নিজের বেস্ট ভার্সনটা যাতে বেরিয়ে আসে, সেটা তো আমি কমেই থেকে গেছে। তাই জন্যই আমাকে আজকে এগুলো ফেস করতে হচ্ছে। তো ব্যাস, তারপরে আমার এই পথ চলা শুরু, হেলদি ব্রেকফাস্ট, হেলদি লাইফস্টাইল এগুলো। তো তাই জন্যই আমিও চাই যে বাকি যারা ভাবছো যে কিছু কমি আছে বা কিছু কমি আমাদের মধ্যে নেই, আমরা শুধু চেষ্টা করছি না আমাদের যে ভালো সাইডটা সেটাকে বের করার। তো আমি চাইবো যে আমার এই ভিডিওগুলো দেখে সবাই ইন্সপায়ার হয়ে একটা সুন্দর লাইফস্টাইল শুরু করুক, আর নিজেরা নিজেদের লাইফস্টাইল জার্নিটা শেয়ার করুক, যে কিছু বছর পরে বা কিছু মাস পরে যে কীরকম ট্রান্সফর্ম হলো বা কীরকম কমপ্লিমেন্ট পাচ্ছে, উপকার পাচ্ছে, এগুলো শুনতেও বেশ ভালো লাগে। তো ব্যাস, এই দেখুন বেগুন ভর্তা টেস্টি রেডি হয়ে গেছে। কাঁচা লঙ্কা, নুন, গাছের ধনেপাতা, পেঁয়াজ, টমেটো মাখা দিয়ে। আমার তো এখনই আবার লোভ লাগছে, জিভে জল চলে এসছে। এবার ওই গরম গরম রুটি আর এই বেগুন ভর্তা জমে গেছে কিন্তু ব্রেকফাস্টটা। সাথে নিয়ে নিচ্ছি একটুখানি আমলকির আচার। আমলকির আচার কিভাবে বানাবেন বাড়িতে আর আমি কিভাবে বানিয়েছি তা নিয়ে একটা ভিডিও শেয়ার করা আছে, অবশ্যই চেক করে নেবেন, আমি লাস্টে দিয়ে দেব। এটা একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি দেখালাম, লো ফ্যাট, হাই ফাইবার আর আয়রন মাল্টিভিটামিন যুক্ত। তো আপনারাও অবশ্যই ট্রাই করতে পারেন।
ভালো করে ব্রেকফাস্ট করে নিচ্ছি, কারণ এরপরে অনেকক্ষণ বাইরে থাকতে হবে, কারণ পার্লারে একটু টাইমই লাগে আর হেয়ার কাট করতে একটু টাইমই নেয়, তো যাতে খিদে না পেয়ে যায়, এনার্জি লুজ না হয় সেই কারণে। এবার যেহেতু আমি হেয়ার কাট করতে যাব তার আগে একটু শ্যাম্পুও করে নেব, তো তার জন্য আমি একটুখানি চুলে সিরাম লাগাবো, ন্যাচারাল সিরাম। তার জন্য ছাদ বাগানে আবার চলে এসেছি। ধনেপাতা, হ্যাঁ ধনেপাতাটা যেরকম খাওয়ারের স্বাদ বাড়ায় সেটা তো সবাই জানে, কিন্তু ধনেপাতা চুলের জন্য প্রচণ্ড উপকারী। চুলের গোড়া মজবুত করতে, চুলের শাইন প্রোভাইড করতে সাহায্য করে, আর হেয়ার গ্রোথে কিন্তু ধনেপাতা খুবই উপকারী। ধনেপাতার চাটনি বানিয়ে খান, সেটাও উপকারী। আর এই যে ধনেপাতার একটা সিরাম বানাচ্ছি, এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে এবার ছেঁকে নিয়ে শুধু রসটা নিয়ে নিতে হবে। এটা হেয়ার গ্রোথে যে কতটা উপকারী সেটা আপনারা নিজেরাই হাতে নাতে রেজাল্ট পাবেন যদি কনসিস্টেন্ট হয়ে এই সিরামটা যখনই আপনি শ্যাম্পু করবেন ইউজ করতে পারেন। এটাকে ওভারনাইটও রাখা যেতে পারে, রাত্রেবেলা স্প্রে করে ওভারনাইট রেখে দিয়ে পরের দিন শ্যাম্পু করতে পারেন। আমরা সবাই দাম দিয়ে রোজমেরি ওয়াটার কিনি, কিন্তু রোজমেরি ওয়াটার যে কাজটা করে, এই ধনেপাতার যে জুসটা সেম কাজটাই, সেম এফেক্টই কিন্তু হেয়ারে দেয়। এটা কিন্তু অনেকেই জানেও না, আবার জানলে বলেও না, জানি না কি কারণ। সবাই ভাবে যে বিদেশি একটা গাছ রোজমেরি এখানে গ্রোও হয় না, কিনতে হয় দাম দিয়ে, আর সেগুলো আসল দেয় কিনা তাও জানা নেই, সেটার পিছনে আমরা দৌড়াই। কিন্তু আমাদের দেশে ইজি গ্রো হয় এই ধনেপাতা গাছ, আমরা এটার গুণাগুণ সম্পর্কেই কিছু জানি না, কারণ কেউ আমাদের বলে না। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। এবার শ্যাম্পু ট্যাম্পু করে আসার পরে আমি সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। ডক্টর শেথের এই সানস্ক্রিনটা আমি আবার রিফিল করেছি, এটা আমার খুব ভালো স্যুট করেছে। এটা লং লাস্টিং সানস্ক্রিন, 6 ঘন্টা পর্যন্ত, মানে একবার এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করার পর 6 ঘন্টা আপনাকে আবার সানস্ক্রিন ইউজ করতে হবে না। তো গরমকালের জন্য এটাই বেস্ট। ওয়াটার আর সোয়েট রেসিস্ট্যান্টও আছে এই সানস্ক্রিনটা, অল স্কিন টাইপের জন্য ভালো হবে। অন্যান্য সানস্ক্রিন কিনলে কি হয়, সেটা 2 ঘন্টা পর সেটার কার্যক্ষমতা চলে যায়, আবার রিঅ্যাপ্লাই করতে হয়, কিন্তু সবসময় রাস্তাঘাটে সেটা করা সম্ভব হয় না। আর মেকআপের উপরে তো অবশ্যই একদমই সম্ভব হয় না রিঅ্যাপ্লাই করা, তো তাদের জন্য এই সানস্ক্রিনটা খুবই ভালো। ডক্টর শেথের লং লাস্টিং ভিটামিন সি সেরামাইড সানস্ক্রিন, এই প্রোডাক্টটাকে আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এটা শেষ হতে চললো বলে আমি আবার অর্ডার দিয়েছি, এত ভালো একটা প্রোডাক্ট। এরপরে আমি উইশ কেয়ারের এই হেয়ার গ্রোথ সিরামটা দিয়ে দিচ্ছি। এই সিরামটাও কিন্তু খুব ভালো, অনেকেই অনেক ভালো রেজাল্ট পেয়েছে। অন্তত 3 মাস টানা ইউজ করতে হবে রেজাল্টটা চোখে দেখার জন্য। ছোট ছোট বেবি হেয়ার গ্রো হয় সিরিয়াসলি। এবার মামা আর্থের এই লিপস্টিকটা লাগিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে বাবল গাম, এটারও চাইলে আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। মামা আর্থেরই কাজল লাগিয়ে নিচ্ছি। সানস্ক্রিন লাগানোর পরে সানস্ক্রিন কম্প্যাক্টই লাগিয়ে নিই, এটা ল্যাকমির, এতে SPF 40 PA++ আছে। তো এই কম্প্যাক্টটা আপনারা সবাই ট্রাই করতে পারেন। এটা মিডিয়াম কভারেজও দেবে আর সান প্রোটেকশনও দেবে, এটারও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এরপরে এই সুন্দর ব্যাগটা নিয়েছি, এটা আসাম থেকে কিনেছিলাম, এখানে কোথাও দেখি না, আর এই ড্রেসটার সাথে আউটফিটটার সাথে এটা বেশ ভালোই যাচ্ছে। আর রোদে বেরোচ্ছে মানে সানগ্লাস তো মাস্ট, সানগ্লাস নিয়ে নিয়েছি। এই সানগ্লাসটা কিন্তু আমার লেন্সকার্ট থেকে কেনা, ভালো ইউভি প্রোটেক্টেড গ্লাস এটা। ও তারপরে তো ভুলেই গেছি যে রাস্তায় বেরোবো, মাস্ক তো পরাটা খুবই ইম্পর্টেন্ট, তারপরে সানগ্লাস। এবার আমি একদম রেডি ভিডিও তোলার জন্য, একটুখানি মাস্কটা খুলেছিলাম। এইটা হচ্ছে আমার ফুল অ্যান্ড ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদম রেডি আমি হেয়ার কাট করতে যাওয়ার জন্য। এই রোদে ভিজে চুলটা শুকিয়েও যাবে আর কোনো অসুবিধাও হবে না। তো আমি কি হেয়ার কাট করি অনেকেই অনেক সময় প্রশ্ন করে, তো আমি বলে দিই আমি লেয়ার কাটি, আর সামনের দিকটা একটু শর্ট লেয়ার কাটি আর পিছন দিকটা লং লেয়ার, সেটা আমার বলাই থাকে। সামনের দিকে হেয়ারটা আমার নোজ পর্যন্ত লেন্থ রাখতে বলি, তাতে বিউটিটা বেশি এনহ্যান্স হয় আর আমার ফেস স্ট্রাকচারের সাথে সেটাই যায়। তো চলে এসেছি হেয়ার কাট করতে, আর এখানে হেয়ার কাট করতে আমার 400 রুপিস খরচ হয়, আর আমি বছরে 2 বার মতন হেয়ার কাট করি। এটা হেয়ার হেলথের জন্য ভালো, স্প্লিট এন্ডস হয় না, আর হেয়ার গ্রোথও কিন্তু ভালো হয় এইভাবে বছরে 2 বার যদি ট্রিম করা যায়। সামনেই আমার বান্ধবীর বিয়েও আছে, আবার ঘুরতে যাওয়াও আছে, তো সেই কারণে হেয়ারটা কাট করে নিচ্ছি, তাহলে হেয়ারটা সেটও হয়ে থাকবে, কোনো অসুবিধা হবে না।
সবসময় কোনো স্পেশাল অকেশনের অ্যাটলিস্ট 1 মান্থ আগে বা 15 ডেজ আগে কিন্তু হেয়ার কাট করে নিতে হয়, তাহলে চুলটা অকেশনের দিন আসা অবধি একদম সেট হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। তো সেই কারণে আমিও একটু আগে আগেই হেয়ার কাটটা করে নিয়েছি। আমার ফেব্রুয়ারির এন্ডের দিকে বান্ধবীর বিয়ে আছে আর ঘুরতে যাওয়াও আছে, তো তাই জন্য অন্তত 15 ডেজের গ্যাপটা আমি রেখে দিয়েছি যাতে চুলটা সেট হয়ে যায়, কোনো অসুবিধা না হয়। এটা হচ্ছে আমার ফুল অ্যান্ড ফাইনাল লুক হেয়ার কাট করার পরে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার রাস্তায় বেরিয়েছি, আর কানের দুল এরকম সাজের জিনিসের দোকান থাকবে আর সেখান থেকে একটুখানি শপিং হবে না, সেটা তো হয় না। যেহেতু রিসেন্টলি একটুখানি ঘুরতে যাওয়া আছে, আবার বিয়ে বাড়িও আছে, তো সেই আউটফিটগুলোর সাথে আমার একটু এথেনিক ইয়াররিংয়ের দরকার ছিল। তো এই মার্কেট শপটা থেকে আমি ইয়াররিং সিলেক্ট করছিলাম। অনেক কিছু ছিল, সব দেখেই কেনার ইচ্ছা করছিল, কিন্তু অত বাজেট ছিল না, তাহলে বেশি খরচ হয়ে যাবে। আর সামনেই আমার ননদের বার্থডেও আছে, তো ওর জন্যও একটা গিফট কেনার ছিল। তো সব কানের দুলগুলো ট্রাই করে করে মাকে দেখাচ্ছিলাম যে কোনটা ভালো লাগছে মুখের সাথে। তারপরে ফাইনালি সিলেক্ট করা হয়ে গেছে। কোন কোন কানের দুলগুলো কিনলাম সেটা ভিডিওর এন্ডে দেখতে পাবেন। এবার বাড়ির পথে রওনা যথারীতি। বাড়িতে ফ্রেশ হওয়ার পরে এবার পার্সেলগুলো চলে এসছে, তো সেগুলো এবার একটু আনবক্সিং করে নিচ্ছি। ওই যে বললাম সামনেই প্রচণ্ড গরমের সময় আসছে, প্যাচপ্যাচে গরম, ট্যানিং এসবের সমস্যা হতে পারে। তো তার জন্য আগে ভাগেই আমি কিছু প্রোডাক্ট অর্ডার দিয়েছি ফর সামার বিউটি মেনটেনেন্স, তো সেগুলোই এখন আনবক্সিং করে নিচ্ছি। আর আমার ননদের বার্থডেও আছে, তো ওই উপলক্ষেও ওর জন্য কিছু গিফটও আমি এখান থেকে নাইকা থেকে অর্ডার করেছিলাম। এটা হচ্ছে রেনে ব্র্যান্ডের লিপস্টিক, এই যে কম্বো প্যাক 9খানা লিপস্টিক আছে, লিকুইড লিপস্টিক, সবকটা শেডই কিন্তু খুব সুন্দর। এই কম্বো প্যাকটা আমি অফারে খুব কম দামে ভালোভাবে পেয়ে গেছি। এটা যেহেতু আমি গিফট করব, তো এটা সোয়াচেস আমি দেখাতে পাচ্ছি না, তবে আমি নিজের জন্য এই কম্বোটা কিনবো ভেবেছি। নিজের জন্য যখন কিনবো তখন এগুলোর সোয়াচ আমি প্রত্যেক কটা দেখাবো। যারা টিনেজার আছো, বাজেট কম আছে কিন্তু লিপস্টিক অনেক পছন্দ করো পড়তে, তাদের জন্য এই কম্বো সেটটা কিন্তু খুব ভালো হবে। খুব কম দামে পেয়েছি, 629 কি সামথিং টাকায় এই 9খানা লিকুইড লিপস্টিক পেয়ে গেছি 9 রকম কালারের। তো আমি এটাও প্রোডাক্টটা ট্যাগ করে দেবো। এরপরে দেখুন এই সামারের জন্য আমি নিয়েছি ডক্টর শেথের ল্যাকটিক অ্যাসিড পিল ফেস পিল, আর সেকেন্ড হচ্ছে গ্লাইকলিক অ্যাসিড বডি পিল। এইগুলোর কি কাজ, কিভাবে কাজ করে সেটা নিয়ে একটা লং ব্লগ পরে আসবে। আপাতত একটা আইডিয়া দিয়ে দিই। এই যে ল্যাকটিক অ্যাসিড পিলটা ডক্টর শেথের, এটা মুখে লাগিয়ে নিয়ে 5 to 10 মিনিটস রেখে দিয়ে ধুয়ে ফেলতে হবে। যত ট্যানিং আছে সব চলে যাবে, ইনস্ট্যান্ট একটা গ্লো প্রোভাইড করবে। অকেশন যদি থাকে যে আজকেই বিয়েবাড়ি, আজকেই ফ্রেশ অ্যান্ড লুক চাই, তো সেটা ইউজ করতে পারো। আর এটা বডির জন্য, এটাও বডিতে লাগিয়ে রেখে 15 মিনিটস রেখে ধুয়ে ফেলতে হবে। সাথে এই ফেস ওয়াশটা ফ্রি পেয়েছিলাম, ভিটামিন সি ফেস ওয়াশ। এবার একটা গরমকালের খুব কাজের জিনিস আমি শেয়ার করছি। এটা হচ্ছে একটা ইউভি প্রোটেকশন যুক্ত ফেস মাস্ক। আমরা অনেকেই রাস্তাঘাটে গরমে দেখি যে ওড়না মুখে পেঁচিয়ে সানগ্লাস পরে বেরোচ্ছে, এতে কিন্তু কিছুই রোদ আটকায় না। এই ফেস মাস্কটা দেখুন, এখানে লেখা আছে SPF 50+ প্রোটেকশন যুক্ত কাপড়। হ্যাঁ, এখন এই ধরনের কাপড়ও পাওয়া যায়, আপনারা চাইলে গুগল করতে পারেন। আমি রিসার্চ না করে কোনো কথা বলি না, রিসার্চ করে অনেক রিভিউ দেখে তবেই এটা আমি অর্ডার করেছি। এখন SPF যুক্ত কাপড়ও বেরিয়েছে, এই জন্য এই মাস্কটা একটু কস্টলি, মানে 500 মতন, অ্যারাউন্ড 500-এর আন্ডারে পড়ে গেছে। তো এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি। এই মাস্কটা পুরো ফেসটাকে কভার করবে, আর এই মাস্কের মধ্যে দিয়ে ট্যান হওয়ার কোনো চান্সই নেই। এটা পরে রাস্তায় বেরোলে আপনি সানস্ক্রিনটাকে স্কিপও করতে পারেন। এই যে পুরো এটা শুধু মাস্ক হিসেবেও পরতে পারেন, বা অনেকে যারা স্কুটি চালাচ্ছেন বা বাইক রাইড করছেন তারা এইভাবে কপালটাকেও ঢাকা দিতে পারেন। এ দেখুন সাইডে এরকমভাবে স্টিক করার জায়গাও আছে। এইভাবে কভার করে নিয়ে আই এরিয়াতে জাস্ট একটা সানগ্লাস পরে নিয়ে স্কুটি চালালে আপনার ফেসে কোনো রকম কোনো ট্যান হবেই না। আর বডির জন্য এরকম ফুল স্লিভ আমি যেরকম পরে আছি পরে নেবেন, তাহলেই আর কোনো ট্যান হবে না। আর চাইলে আপনারা এই কপালেরটাকে খুলেও শুধু মাস্কটাকে ইউজ করতে পারবেন। এটা ওয়াশেবল আর খুব লাইট ওয়েট, ব্রিদেবল, কোনো কষ্টই হয় না, ঘামে প্যাচপ্যাচও করবে না। এবার ওই যে ইয়াররিং কিনেছিলাম, কি কি ইয়াররিং কিনেছি সেটা দেখিয়ে দিই। এই সুন্দর পিঙ্ক ঝুমকাটা কিনেছিলাম,
এটা আমার খুব দরকার, কারণ একটা রানী কালারের আমার কুর্তি আছে, সেটার সাথে পেয়ার করব সেই জন্য। আর এই ইয়াররিংটা আমি আমার ননদের বার্থডে বললাম আসছে, তো ওর জন্য আমি এটা কিনেছি। এটাও খুব সুন্দর, ইউনিক, একদম সুন্দর ঝুমকাটা। আশা করছি যে ওর পছন্দ হবে। আই হোপ কি ওর পছন্দ হোক, অবশ্যই ওর বার্থডে বলে কথা। এই নেক্সট এই ইয়াররিংটা কিনেছি, আমার ওই বান্ধবীর বার্থডে আছে, তো সেই শাড়ির সাথে ম্যাচিং কোনো ইয়াররিং ছিল না, তো সেই জন্য আমি এই ইয়াররিংটা কিনেছি। খুব একটা এলিগেন্ট লুক দিচ্ছে, দেখুন খুব সুন্দর লাগছে। এগুলো পরে গেট রেডি উইথ মি পরবর্তীকালে আমি শেয়ার করব। ভিডিওটা করছি এখানেই এন্ড। যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ।